আচ্ছা এবং আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হলো সাইক্লোট্রন রেজোনেন্স। এটা সেমিকন্ডাক্টরের জন্য আমরা এটা পড়বো। তো এটাকে আসলে ডেফিনেশনটা কি? ডেফিনেশন হলো সাইক্লোট্রন সাইক্লোট্রন রেজোনেন্স is the absorption of electromagnetic radiation, magnetic radiation, electromagnetic energy by electron in a magnetic field. এটা আবার একটা ফ্রিকোয়েন্সি আছে, সাইক্লোট্রন রেজোনেন্সের ফ্রিকোয়েন্সি, তার মাল্টিপল হিসাবে এটা পাওয়া যাবে। এট মাল্টিপল অফ, স্ক্রিনটা একটু ছোট করতে হবে, এট মাল্টিপল অফ cyclotron frequency. Cyclotron frequency. এখন আমরা শুধুমাত্র সেমিকন্ডাক্টরের জন্য সাইক্লোট্রন রেজোনেন্সটা দেখবো। তা আমরা দেখ এইটা এটা কি করে আসলে। দিস ইজ এ good way to determine the effective masses, but masses of semiconductor এরা লিখি। এটা করতে গেলে আমার কি করতে হবে? আমার একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা একটা একটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করবো, সেটা হলো সিলিকন। ওই ওয়ার্ক অন সিলিকন, আমরা সিলিকনকে একটা টেস্ট কেস হিসেবে বেছে নিই। উই ইম্পোজ এ ম্যাগনেটিক ফিল্ড উই ইম্পোজ এ ম্যাগনেটিক field impose a magnetic field and seek the natural frequency. আমরা কি খুঁজবো? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি খুঁজবো রেজোনেন্সে। seek the natural frequency ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, হয়তো এটা ফ্রিকোয়েন্সিজ লেখা উচিত ছিল। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি না এটা, এখানে আবার আইইএসবি একটা হতে পারে, একাধিক হতে পারে, অফ অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন, মোশন। এটা সাইক্লোট্রন অ্যাবজর্পশন কখন হবে? সাইক্লোট্রন অ্যাবজর্পশন occurs occurs when the electric field electric field with polarization in the plane of motion has a in a
plane of motion motion has a plane of motion has a frequency equal to the frequency of the equal to the frequency of motion due to the magnetic field. এখন আমরা প্রথমে আমরা দেখি কেজেড এক্সিস এর এনার্জি লোব গুলি আছে সেগুলির মোশন কেমন হবে। আমরা একটা ছবি দেখব। উই ফার্স্ট look at motion so look at motion for the energy lobe for the energy lobes energy lobes along the kz axis চলো এই ছবিটা একটু দেখি। আমরা এই ছবিটা একটু খেয়াল করি। বাম পাশেরটা হলো জার্মেনিয়ামের জন্য, আর ডান পাশেরটা হলো সিলিকনের জন্য। সিলিকন গুলি দেখো, এখানে এনার্জি লোব, কতগুলি এনার্জি লোব দেখানো হয়েছে, কনস্ট্যান্ট এনার্জি ইলিপসয়েড। তো এই ইলিপসয়েড গুলি এগুলি জার্মানিয়ামের জন্য এটা হলো গিয়ে তার ডায়াগোনাল বরাবর, আর এটা হলো গিয়ে তার আহ, তার ফেজ বরাবর। তো আমি শুধুমাত্র এখন জেড এক্সিস বরাবর এই যে উপর নিচে এই দুইটা এনার্জি লোব কনসিডার করতেছি, এবং খেয়াল করতে হবে যে এটা কিন্তু দুইটাই কিন্তু সেন্টারে নাই। ঠিক আছে, এই দুইটাই সেন্টারে নাই। আহ তাহলে এই এদের জন্য একটা ইকুয়েশন আমি লিখতে পারি। The energy loads are not centered at origin. তাহলে the equation, the two two constant energy ellipsoids along kz axis can be written as E equal to h cut square by 2 kx square plus square ky square by mt। এটা হলো ট্রান্সভার্স মাস। আর আরেকটা হলো আমরা বলবো যেটা জেড এক্সিস বরাবর, সেটাকে আমি বলবো কে জেড মাইনাস কে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই লঙ্গিচুডাল মাস। আচ্ছা, এখন এই শেপটা কিসের উপর ডিপেন্ড করে? শেপ অফ দ্য ellipsoid, the shape of the ellipsoids depends on the effective masses. Effective masses গুলি কেমন? এটা হলো T for transverse, L for longitudinal।
এখন এই এফেক্টিভ ম্যাথস এগুলি আমরা আমরা এখন আমরা ভেলোসিটির জন্য একটা ইকুয়েশন লিখতে পারি। এখানে আসলে একটা স্টার দেওয়া উচিত ছিল, এখানে একটা এম স্টার দেওয়া উচিত ছিল, স্টারটা আমরা সিম্পলিসিটির জন্য সরাই দিছি। স্টারটা হলো যখন এটা রিলেটিভিস্টিক ম্যাথ তখন এটা স্টার হবে, কারণ এগুলি তো গতিশীল অবস্থায় থাকে। তা ভেলোসিটি ইজ গিভেন বাই the velocity is given by v equal to 1 over h cut del k of ek। আচ্ছা, এটা ডেল কে যদি লিখি, আমার এখানে আর ভেক্টর দেওয়া দরকার নাই, কারণ শুধু কে টার্মটা আমি লিখবো, তার মানে এটা ডিরেকশনটা হলো কে বরাবর। তাহলে এখানে থেকে তিনটে কম্পোনেন্ট পাবো না, এখানে ভেক্টর দেওয়াই ঠিক আছে। এখন তিনটে কম্পোনেন্ট পাবো, vx ইকুয়াল টু এইচ কাট কে এক্স বাই এম টি, ইকুয়াল টু খেয়াল রাখতে হবে, ই কে ইকুয়াল টু কত, ই কে ইকুয়াল টু ই কে ইকুয়াল টু ই কে কে আমরা বলতে পারি এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। এখন আমি এটা কখনো ট্রান্সভার্স লিখবো, কখনো লঙ্গিচুডিনাল লিখবো। তাহলে ভিএক্স বরাবর হলো ট্রান্সভার্স, ভিওয়াই বরাবর হলো ট্রান্সভার্স এমটি, কিন্তু ভিজেড যখন লিখবো এটা হবে লঙ্গিচুডিনাল। এটাকে আমরা লেখার সময় লিখতে হবে এইচ কাট কে জেড মাইনাস কে জিরো, কারণ ইকুয়েশন এইভাবে দেওয়া আছে। আমরা আগের পৃষ্ঠা ইকুয়েশন যদি দেখো, এখানে কে জেড মাইনাস কে জিরো ভাবে দেওয়া আছে। তো কে জেড মাইনাস কে জিরো ডিভাইডেড বাই এম এল। এখন ইকুয়েশন অফ মোশন যদি আমি লিখতে চাই, ইকুয়েশন অফ মোশন অফ মোশন motion for charge q is তাহলে আমি লিখবো h cat dk by dt equal to qv plus v। এই লরেন্স ফোর্জের টার্মটা আবার চলে আসলো। এখন এগুলিকে তিনটে কম্পোনেন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ভাগ করব। নাও the components of b আর আমরা তাহলে bx bz কে লিখবো b cos theta, bx কে লিখবো b sin theta cos phi, এবং বি ওয়াই কে লিখবো বি সাইন থিটা সাইন ফাই। এগুলিকে যদি আমি এই কোশ্চেনে বসাই, এখানে বসাই, এখানে বি এর আমি তিনটে কম্পোনেন্ট লিখবো, বি এর তিনটে কম্পোনেন্ট লিখে ক্রস প্রোডাক্ট করবো, তাহলে আমি লিখতে পারবো ডিকে ডিকে এক্স বাই ডিটি ইকুয়াল টু কিউবি ইন্টু কে ওয়াই cos theta divided by mt minus kz minus k0 ml sin theta sin phi sin phi, তারপর dky by dt equal to qb kz minus k0 kz minus k0 ml sin theta cos phi minus kx by mt cos theta আর dkz by dt equal to qb
kx kx mt sin theta sin phi minus ky mt sin theta cos phi। তুমি যদি এখানে মান বসাও আর যেখানে বি এর মানগুলি এভাবে বসা দিবা, বসা দিয়ে এটা ক্যালকুলেশন করলে এই জিনিসটাই তুমি পাবে। তো এখন এখন আমি এই এই কোয়েশনগুলি সলিউশন খোঁজার চেষ্টা করছি। আমি যদি সলিউশনগুলি খুঁজবো একটা নির্দিষ্ট ফর্মে, কিরকম ফর্মে? সিকিং solution of the form kx equal to a1 e to the power I omega t, k y equal to a2 e to the power I omega t, and kz minus k0 equal to a3 e to the power I omega t। এখন এখন আমি কতগুলি এ বি সি ডি, এ বি সি এবং গামা ডিফাইন করব। উই ইন্ট্রোডিউস A, B, C, and gamma for convenience. Convenience A equal to হবে তাহলে QB cos theta divided by MT, P equal to আমি ধরবো QB ML sin theta sin phi, তারপরে আমরা C equal to ধরবো QB ML sin theta cos phi এবং গামা ইকুয়াল টু হবে এম এল বাই এম পি। তাহলে আমরা এই যে ইকুয়েশন, তিনটা ইকুয়েশন আছে, ইকুয়েশন দিস ইজ ইকুয়েশন 1 2 3, এই তিনটে ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো। we can define 1 2 and 3 in matrix form। ম্যাট্রিক্স ফর্মে আমরা ডিটারমাইন করতে পারবো। তাহলে এটার মান হয়ে যাবে আই ওমেগা মাইনাস এ বি এ আই ওমেগা মাইনাস সি মাইনাস বি গামা সি আই ওমেগা, আর এখানে হবে এ বি সি ইকুয়াল টু 0। এখন এই আমার আমার যদি এটার একটা সিমালটেনিয়াস সলিউশন থাকতে হয় তাহলে এই ডিটারমিনটা হতে হবে 0। সো since the determinant of the coefficient matrix equal to 0 gives three solutions। তিনটা সলিউশন আমরা পাবো। সলিউশন, একটা সলিউশন তো বুঝেই যাচ্ছে যে ওমেগা ইকুয়াল টু 0 হবে, আর একটা সলিউশন হবে ওমেগা স্কোয়ার। তো সলিউশন, একটা সলিউশন পাবো ওমেগা ইকুয়াল টু 0, আর আরেকটা সলিউশন পাবো
ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে আসলে দুইটা সলিউশন, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, মানে এটা একটা তিন ঘাতের সমীকরণ যার তিনটা সলিউশন থাকে। এখন কিছু সিম্পলিফিকেশনের পর এই ইকুয়েশন ধরো ফোর, ফোর বিকামস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কিউ বি হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা বাই এম টি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এম এল এম টি। এখন আমরা এইটা শুধুমাত্র এখন আমরা কিসের জন্য সলভ করলাম? জেড এক্সিস বরাবর যে এনার্জি লোভ আছে তার জন্য সলভ করলাম। এখন আমাদের আরো দুইটা সাইড আছে, তাই না? উই হ্যাভ টু আদার টু আদার সেটস অফ এনার্জি লোভ। আমাদের আরো দুইটা সেট আছে অ্যালং কোন এক্সিস, অ্যালং এক্স অ্যান্ড ওয়াই এক্সিস, যেটা আমরা এখন ক্যালকুলেশন করি নাই। ঠিক আছে? তো তাহলে আমাদের আরো দুইটা ফ্রিকোয়েন্সি পাবো। We will get two other frequency, two other sets of frequency that can be obtained by substituting into theta x and theta y for theta। ঠিক আছে, আমি এখানে থিটার জায়গায় থিটা এক্স বা থিটা ওয়াই বসালে আমি আরো দুই সেট ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে আমরা যদি জিওমেট্রি দেখি তাহলে আমরা দেখতে পাবো, এই যে একটা ছবি আমি এখানে দেখাচ্ছি। এই যে উপরে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো গিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড। যদি উপরে ছবি যেটা দেখতে পাচ্ছ সেখানে ম্যাগনেটিক ফিল্ড যদি এই বরাবর থাকে, এই বরাবর থাকে, তাহলে যে অ্যাঙ্গেল গুলি সব ডিফাইন করা হয়েছে, কোন কোন দিকে থিটা, কোন দিকে থিটা এক্স এবং কোন দিকে থিটা ওয়াই, এইগুলিকে আমরা এখন ব্যবহার করবো। এখন এইসব ফিগার থেকে আমরা পাই, এই ফিগার থেকে আমরা বের করতে পারি cos theta x b dot I by b equal to sin theta cos phi. Similarly, cos theta y equal to b dot j, j the unit vector divided by the magnitude, equal to sin theta sin phi। এইভাবে তাহলে thus three resonance frequency can be determined। তাহলে for energy load along z axis আমরা পাবো ওমেগা জেড স্কোয়ার, ওমেগা জেড স্কোয়ার। এই ইকুয়েশনে আমি মান বসাচ্ছি, ওমেগা জেড স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা বাই m
স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই এম এল এম টি, and for for ওমেগা এক্স আমরা কি করব, থিটার জায়গায় থিটা এক্স বসা দিব, তাহলে এখানে আসবে কিউবি স্কোয়ার, স্কোয়ার করে গেছি, কিউবি স্কোয়ার, আর এখানে হবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, এটা আমরা কস থিটা এক্স এখানে বের করছি, সেই মানটা এখানে বসাবো, ডিভাইডেড বাই এম টি স্কোয়ার প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা cos square phi divided by ml mt, আর যদি z হয় for y axis for ওমেগা y স্কোয়ার, আমরা এখানে cos থিটার জায়গায় এই মানটা বসাইতে হবে। তাহলে আমরা পাবো qb স্কোয়ার বাই sin স্কোয়ার থিটা sin স্কোয়ার phi, নিচে হবে mt স্কোয়ার প্লাস 1 মাইনাস sin স্কোয়ার থিটা sin স্কোয়ার phi divided by ml। এই হলো গিয়ে তাহলে তোমার এটার প্রশ্ন যেটা হতে পারে সেটা যে হলো একটা সিলিকনের জন্য দেখাও যে তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুলির মান বের করে দেবো, ঠিক আছে, এইরকম প্রশ্ন হয়তো হতে পারে। এরপরে আরো কিছু পড়ার ছিল, কিন্তু আমার মনে হয় যে সবকিছু আর আমি পড়াতে পারবো না। আমি তোমাদেরকে একটা জিনিস শুধু নেটে দেখা দিই, এখানে সরাসরি বই থেকে দেখা দিই, এটা তোমরা একবার একবার গো থ্রু ইট, এটার উপর দিয়ে একবার যাও, ঠিক আছে, একটু পড়ে নিই। এরপরে তোমাদের স্ক্রিনটা শেয়ার হোক, দেখো এরপরে একটা জিনিস আছে, এখানে একটা এরপর বের করছে ডেন্সিটি অফ স্টেটস, ডেন্সিটি বের করছে, এটা আমরা বাদ দিই, স্কিপ করি। এই জিনিসটা একটু পড়বা, পাওয়ার অ্যাবজর্পশন ইন সাইক্লোট্রন রেজোনেন্স, যে সাইক্লোট্রন রেজোনেন্স যখন ঘটে তখন কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হতে পারে। এখানে আমরা ধরে নিচ্ছি, ধরো এই লাইন থেকে 6.134 এর আগে একটু দেখি, এটা হলো এটা ম্যাগনেটিক ফিল্ড, ধরো একটা স্ট্যাটিক ফিল্ড যেটা জেড এক্সিস বরাবর আছে, এবং এনার্জিটাকে আমি একটা ইকুয়েশনের মাধ্যমে এটা আমি ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর আছে, দেখো শুধু আইটা আছে with the plane polarized electric field। এই সলিউশনটা কিভাবে লিখবো, আমরা সলিউশনটা লিখবো ভিটি ইকুয়াল টু ভি ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা এটা আমরা খুঁজছি। তাহলে 6.86, এটা তো আবার অনেক আগে, দেখি আমরা 6.86 একটু গিয়ে আসি, ঘুরে আসি। 6.86, দেখো 6.86 কি, এটা গতকালকে আমরা ক্লাসে পড়ছিলাম যে একটা কলিশনাল ফোর্স যদি রিল্যাক্সেশন টাইম টাও থাকে, তাহলে সেই ইকুয়েশনটাকে এভাবে লেখা যায়, এটা আমরা লাস্ট দিন এই জিনিসটা পড়ছিলাম। এই ইকুয়েশনটা আমি যদি ব্যবহার করি, তার এইটার কম্পোনেন্ট গুলি লিখছি, একটা একটা হলো এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, এইটাকে আমি কম্পোনেন্টে ভাগ করে লিখলাম। আমরা এজুম করতেছি যে কেরিয়ার কেরিয়ার যেটা আছে সেগুলি ইলেকট্রন, ইলেকট্রন হলে আমি এখানে কিউর জায়গায় মাইনাস ই বসায় দিব, এটা হলো সিগমা ই এক্স। এবং কন্ডাক্টিভিটি যেটা আমরা আসলে কমপ্লেক্স কন্ডাক্টিভিটি বলবো, সেটার মান হলো এটা। এখন এনসি যদি কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন হয়, তাহলে সলভিং করব আমরা কি 1.36 এবং 1.37 সলভ করলে এই ধরনের একটা ইকুয়েশন পাবো। দেখো এটা দুইটা পার্ট আছে, একটা প্রথমটা হলো রিয়েল পার্ট, বামটা হলো ডানেরটা হলো ইমাজিনারি পার্ট। সিগমা জিরোর একটা মান আছে, সেটাকে আমরা বলি ডিসি কন্ডাক্টিভিটি, এবং ওমেগা সি এটাকে আমরা জানি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সেটার মান হলো এরকম। এম স্টার এখানে দেওয়া আছে, কারণ হলো একটা মুভিং ইলেকট্রনের ভর স্ট্যাটিক ইলেকট্রনের থেকে ডিফারেন্ট। দ্য রেট এট হুইচ এনার্জি ইজ লস্ট ডিউ টু জুল হিটিং ইজ জেই, এগুলি কিন্তু তোমার থার্মোডিনামিক্সে ছিল। জেই এটা যদি যেহেতু এনার্জিটা এক্স অক্ষ বরাবর এবং কারেন্টও এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা শুধু জে এক্স ই এক্স লিখবো, কিন্তু রিয়েল জে এক্স ইকুয়াল টু হলো সিগমা ই এক্স এর রিয়েল ভ্যালু, সেটাকে আমি সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইরকম একটা জিনিস পাবো। তাহলে রিয়েল জে এক্স এটার সাথে যদি রিয়েল এসি আমরা গুণ করি, এই ইকুয়েশন পাবো 6.140,
এখন দেখো অ্যাভারেজ ওভার এ সাইকেল ডিসিপিয়েটেড পার ইউনিট ভলিউম ইজ দিস, এটাকে অ্যাভারেজ করা হয়েছে। অ্যাভারেজ এই আগের ইকুয়েশনটা, এটাকে অ্যাভারেজ করা হয়েছে। এটা ফ্রম একটা সাইকেল, মানে ধরো একটা উম, একটা একটা ফুল ওয়েভ পিরিয়ড, এরকম ভাবে অ্যাভারেজ যদি করি আমরা সিগমা টি স্কোয়ার লিখতে পারো। এখন অ্যাবসলিউট ভ্যালু ই, যেহেতু ই এক্স, তাহলে এই পাওয়ারটা হবে সিগমা সিগমা বাই সিগমা জিরো। এটা প্রপোর্শনাল টু দিস ইকুয়েশন। তাহলে এটা একটা মান বের করে দিচ্ছে যে জি এর মান কত, জি এর সি এর মান কত, এটা এখানে আসলে কিছু ধরে নিয়েছিল। তো এই জিনিসটা থেকে আমরা কি পাবো, যে যখন একটা সাইক্লোট্রন, একটা ইলেকট্রন সাইক্লোট্রনের ভিতর, সেমিকন্ডাক্টর ইলেকট্রন স্পেশালি সাইক্লোট্রনের ভিতর ঘুরতে থাকো, সে এক ধরনের পাওয়ার এবজর্ব করবে। সেই পাওয়ারের ভ্যালুটা কিসের উপর নির্ভর করবে, সেটা সেই জিনিসটা আমরা আসলে ইকুয়েশন থেকে পাই। তো এই জিনিসটা একবার রিড করে নিব, ঠিক আছে? তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো সাইক্লোট্রনের আমরা যে সেমিকন্ডাক্টরের মোটামুটি 80% আমাদের পড়া হয়ে যাবে, মানে সিলেবাস যেটা কভার করে। কিছুটা হয়তো পড়া হয়নি, যেমন ধরো তোমার ডেন্সিটি টেস্টটা হয়তো দেখলে ভালো হতো, কিন্তু এটা আমরা বাদ দিই। আর আরো দু একটা টপিক হয়তো খুব ভালো করে দেখা হয়নি, তবে আমরা যতটুকু পড়ছি অতটুকুই আমাদের আপাতত কাজে লাগবে আশা করি। এতটুকু তোমরা আসলে পড়ো। পড়ার পরে আমরা আগামী পরশু আবার মিট করব। আর 2-3 দিনের ভিতর আমি আরেকটা চ্যাপ্টার শেষ করে হচ্ছে, আমাদের সিলেবাসটা শেষ হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে শেয়ার করে দিচ্ছি ইয়াতে, তোমার এই ডকুমেন্টটাকে আমি শেয়ার করতে করে দিচ্ছি গুগল ক্লাসরুমে। আর ক্লাস লেকচারটা রেকর্ডটা একটু পরে আমি পাঠিয়ে দেবো। তাহলে আজকে আমরা এখানে থামবো। আমাদের আজকে কয়জনে স্যার তাহলে তো আপনি কালকে শুক্রবার তো কোনো ক্লাস নিচ্ছেন না, তাই না? কালকে নিতে পারছি না, বুঝছো? কালকে হয়েছে কি, আচ্ছা আচ্ছা। কালকে আমি কিন্তু ইউনিভার্সিটি থাকবো, প্র্যাকটিক্যাল নিব। কালকে 12টার সময় একটা দাওয়াত আছে আমাদের, আবার একটু বিয়েতে যেতে হবে। এর জন্য কালকে না হয় কালকে আমি নিতে পারতাম। ঠিক আছে, তা কালকে অবধি আচ্ছা স্যার। শনি রবি সোম 3 দিনে শেষ করে ওকে দেবো। স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।